আমাদের কাছে হিট আছে, আমরা হিট দিয়ে বার করে দেবো, 100% বার করে দেবো। এটা দেশ বিরোধী কার্যকলাপ চলছে। দেখুন, আমি যখন খুব ছোট ছিলাম তখন ঘর থেকে বেরালে এটাই শুনতে পারতাম, তার সাথে যখন বলতো ইনকলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ। তো এটা হচ্ছে সিপিএমের কালচার। 34 বছর যেইভাবে লুট করেছে, তারপর তাদেরকে ছড়িয়ে মমতা ব্যানার্জি সরকার টিএমসিকে আনা হয়েছিল। ওরা তো চোর ছিল, এরা পরে গিয়ে ডাকাতে পরিণত হয়েছে। আজকে ইন্ডিয়ার ফ্ল্যাগ যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা কংগ্রেস পার্টির জনতা পার্টির হয়ে ঝামেলা করছে, তারা আদতেও ইন্ডিয়ান কেউ না। এরা রোহিঙ্গারা কিছু যুক্ত আছে, মুসলিম কিছু যুক্ত আছে, আর সেকুমাকুর দল কিছু যুক্ত আছে। বামের যে ছাত্র নামের বলে যে ওইখানে 40 বছর 40 বছর বসে সিপিআইএমে ওরা এসএফআই ডিওয়াইএফআই করে কলেজের মধ্যে নাশাবাজি করছে, তোলাবাজি করছে। ওরা কিভাবে ছাত্র হয়েছে আপনি বলুন? একটা ছাত্র যে গ্র্যাজুয়েশন হবে 27-28 বছরের মধ্যে কমপ্লিট হবে গ্র্যাজুয়েশন, তারপরে এখন 40 বছরে ওইখানে গাঁজাবাজি আর সিগারেটবাজি আর তোলাবাজি আর মদবাজি হচ্ছে। ওরা ছাত্র নামে কলঙ্ক আছে, কলঙ্ক। নিজের বাবা মাকে মারে, ঘরে মারে বলে আজকে মোদিজিকে বলছে, বাবার বয়সের লোককে বলছে মোদিজি আঙুলি দেখাচ্ছে বাবার বয়সের লোককে, মেয়েগুলো। ওরা শিক্ষিত না, ওরা কোনোদিন শিক্ষিত হতে পারে না, ওরা খালি ভাগ করবে। আর আমাদের কি সিপিএম পার্টি কি বলছে? आज़ादी चाहिए। किसका लिए आज़ादी? तुम लोग क्या किया 34 साल से? तुम लोग क्या किया 34 साल से? कुछ नहीं किया तुम लोग आज़ादी करते करते तुम लोग शेष हो गया। দিল্লিতে একটা স্টুডেন্ট, তারা নামে স্টুডেন্ট বলছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি মোদিকে মেরে দিতাম। এটা কি ধরনের ভাষা? এই ওই যে বললো না আমি মোদিজিকে মেরে দিতাম, এই চায়না আপনি চলে যান না, চায়না সরকার কি করতে হবে? একটা লোক কোথায় ও গায়েব হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না কি ওরা দিল্লিতে থাকে না ভারতেই আছে। নিটের জন্য যে প্রতিবাদ চলছে, সেখানে প্রতিবাদ ছাড়া সব কিছুই হচ্ছে। ওখানে গান বাজানো হচ্ছে, ওখানে ডান্স হচ্ছে, এখানে ডেটিং চলছে, আরও বিভিন্ন ধরনের কথাগুলো চলছে। আমাদের হিন্দু ধর্মকে কেন আঘাত করা হবে? কেন আমাদের দেশের নরেন্দ্র মোদীজিকে গুলি করে দেওয়ার মতন, হত্যা করে দেওয়ার মতন হুমকি দেবে? এরা কি আসলে ছাত্র না, এরা দেশদ্রোহী? এখানে রয়েছে বামেরা, যারা সেকুলারবাদী, যারা হিন্দুত্ববাদী নয়। হিন্দুত্ববাদী সরকার এসেছে, তাদের গায়ে ফোসকা পড়ছে, জ্বালা ধরছে। এরা তো মনে হচ্ছে না এরা ভারতের স্টুডেন্ট, এরা হলো বাংলাদেশি জিহাদি চিন্তাধারা টাইপের, এরা হলো স্টুডেন্ট। এদের মাথায় আগে থেকেই দেশ বিরোধী ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আজকে ভিড় করছে, ভারতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথাবার্তা বলছে। ইন্ডিয়ার তারা কেউ না, এরা রোহিঙ্গা, মুসলিম বা সেকুমাকুর দলেরা। এটা হলো একটা বাংলাদেশি শক্তি, যারা চাইছে সবসময় ভারতকে কীভাবে টুকরো টুকরো করা যায়, কীভাবে সনাতন ধর্ম যারা মানুষজন আছেন তাদের ওপর যাতে কীভাবে আক্রমণ চালানো যায়। বাম আর এই জিহাদি রাজনীতির ছাত্র যুবক যারা আছে, তাদের এই মিলি ভাবতেই এই আজকে দেশদ্রোহী কাজগুলো চলছে। ভারতের ঝান্ডা হাতে নিয়ে সেইটাকে মোদ্দা দেখিয়ে ভারতের ঝান্ডা হাতে করে ওরা স্লোগান দিতে গেছে, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তোমরা চাইছোটা কি? কোনো রকমভাবে এটাকে ছাত্র আন্দোলন বলতে পারবো না, তার কারণ এই মিছিলে আমরা দেখলাম বোরখা পরে, টুপি পরে, ওই আজকে ফ্রাইডে, আজকে ওদের জুম্মাবার, নামাজের পরে ওরা রীতিমতো প্ল্যান করে 2-2:30-এর পরে মিছিল নিয়ে বেরিয়েছে এইখানটায়। ওরা কোথা থেকে ছাত্ররা নামাজ পড়তে যাবে আজকে? নিটের নিয়ে আন্দোলন করতে এসছে 60 বছর 70 বছর বয়সের ছাত্ররা, এরা কবরেও যাবে ছাত্র হিসেবে। বাকি যারা ধরুন ছাত্র বয়স্কও যারা এসছে, তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে তারা মাদ্রাসা থেকে এসছে, ওই বলিসে খাইসে করতে করতে এরা মাধ্যমিক দেয়নি, এরা নিট নিয়ে কী আলোচনা করবে? এটা শুধু আন্দোলন নয়, এই জিনিসটাকে এরা প্রোপাগান্ডা করে দিল্লির যন্তর মন্তর থেকে নিয়ে পুরো দেশের মধ্যে ছড়িয়ে দেশটাকে অশান্ত করতে চাইছে। বাংলায় বামেরা অক্সিজেন পেল, এরা মোটামুটি আন্দোলনে যে কজন লোকের সাথ পেয়েছে, ভোটের সময় এতগুলো এরা ভোট পায়নি, ওরা এই চক্করে একটু অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে, যদিও তাতে এদের লাভ কিছু হবেই না। শূন্যে ছিল, একে উঠেছে, আবার মহাশূন্যে এবার ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এরা। এটা তো আন্দোলন নয়, এদের এই আন্দোলনটা অ্যাকচুয়ালি একটা খুব লম্বা পরিকল্পিতভাবে দেশ ভাগ করার চেষ্টা, সেটাই এরা করে যাচ্ছে। নিশ্চয়ই এসএফআই ও একটা জিহাদি সংগঠন, আর একটা জিহাদি সংগঠনকে নিয়ে এইখানে আমাদের উপরে হামলা। তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে তারা কেউ ছাত্র নয়। তাহলে এরা আসছে কেন, এরা কোথা থেকে আসছে? সব থেকে বড় কথা হচ্ছে এরা ফান্ডিংটা কিসে থেকে পাচ্ছে। এদের এই যে মোটিভটা, যেটা এখন খুব ক্লিয়ার যে আমরা নিট নিয়ে তো এদের মোটিভ নয়, এদের যেটা মেন মোটিভ যে দেশ ভাগ করবো, এই মোটিভটা নিয়ে যে এরা আসছে, এরা ফান্ডিংটা কোথা থেকে পাচ্ছে, ওটা তো এখন সব থেকে বড় প্রশ্ন। 100% জিহাদি আর এসএফআই তো জিহাদি আছেই। শুক্রবারে জিহাদি মাইন্ডসেট নিয়ে নামাজ পড়ে
আমাদের কলকাতাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, আর কিছু না। দাদা এই আজকে মৌলালিতে আমরা যেদিন দেখে এসেছি দিল্লিতে বাবুরা যারা উৎপাদ, আজকে মৌলালিতে কি দেখুন, এই সময় আমরা এসেছিলাম, আমাদের যে যুব কেন্দ্র নিয়ে এখানে যুব মোর্চার প্রোগ্রাম ছিল, প্রশিক্ষণ ওয়ার্ক ছিল। আমরা ভবিষ্যতে কীভাবে পার্টিটা চলবো, কেন কি আমাদের তো বিচারধারা এমনি না কি সিপিএম আর টিএমসি আমলের মতন কি 15 বছর পর আমরা সরকার চেঞ্জ করে নেব, আমরা জনতার উপর অত্যাচার করব, আমরা তোলাবাজ করব, এইসব আমাদের বিচার নেই। আমাদের সাংগঠনিক মামলে কিভাবে আমরা সেবার কাজ করতে পারি, যে পুরো বাঙালির জনতা এক একটা লোক আমাদেরকে ভোট দিয়েছে, আর ওই জন্য আমরা আজকে বিজয়ী হয়েছি, ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়েছে। তো আমরা ভবিষ্যতে কেন এমনি ভাববো না, এই ভাবনা নিয়ে আমরা একটা প্রশিক্ষণ ছিল আমাদের, কি আমরা কীভাবে কাজ করব, জনতাকে কীভাবে সেবা করব। অন্নপূর্ণা যোজনা আছে, তার মধ্যে বৃদ্ধা পেনশন আছে, ওল্ড পেনশন আছে, এই সব নিয়ে আমরা আলোচনা করতে জন্য আজকে একটা ওয়ার্ক ছিল। কিন্তু কি হলো, আপনি দেখুন বামের যে ছাত্র নামের বলে যে ওইখানে 40 বছর 45 বছর বসে সিপিআইএমে ওরা এসএফআই ডিওয়াইএফআই করে কলেজের মধ্যে নাশাবাজি করছে, তোলাবাজি করছে। ওরা কিভাবে ছাত্র হয়েছে আপনি বলুন। একটা ছাত্র যে গ্র্যাজুয়েশন হবে 27-28 বছরের মধ্যে কমপ্লিট হবে গ্র্যাজুয়েশন, তারপরে এখন 40 বছরে ওইখানে গাঁজাবাজি আর সিগারেটবাজি আর তোলাবাজি আর মদবাজি হচ্ছে। ওরা ছাত্র নামে কলঙ্ক আছে, কলঙ্ক। আমাদের আপনি বলুন না, ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা না রাখে কোন ভারতী লাগাবে? হ্যাঁ, মরে যাব, জান দিয়ে দেব বা জান নিয়ে নেব, আমরা অমনি ছেলে, কিন্তু ভারত মাতা কি চায়, আমাদের এই বক্তব্য। আর এরা এসে আমাদের যে যুব সভাপতি আছে সুবোধ দাস, মানিকতলা উত্তর কলকাতায়, ওনার সাথে এরা 200-250 ছেলে মিশে ঝান্ডা ফান্ডা ভেঙে দিয়েছে, ওনাকে ভাতা পাই হয়েছে, ওনার সাথে উনি একটু আমাদের সিরিয়াস কন্ডিশন হচ্ছে ওনার। হ্যাঁ, এমনি কোনোভাবে কি আমাদের সরকার হলে পরও আমরা দেখুন এত শান্ত আছে, কিন্তু এবার খুলে স্পষ্ট দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, মার কা বদলা মার হোগা। আমরা প্রোটেস্টে দেখলাম দিল্লিতে একটা স্টুডেন্ট, তারা নামেই স্টুডেন্ট বলছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি মোদিকে মেরে দিতাম, এটা কি ধরনের ভাষা? এটা তো এই হলো না, যে বলে না কি লন্ডন গিয়েছো, বলে না আমি লন্ডন জানি না, ও কোনো দিন যায়নি, তো চামড়া জামান আছে। এই হলো ভারত সংবিধান। এই ওই যে বললো না আমি মোদিজিকে মেরে দিতাম, এই চায়না আপনি চলে যান না, চায়না সরকার কি করতে হবে, একটা লোক কোথায় ও গায়েব হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না কি ওরা দিল্লিতে থাকে না ভারতেই আছে। আপনি দেখে নিন, এই হলো আমাদের ভারত, এই হলো ভারতীয় জনতা পার্টি, যে সংবিধান নিয়ে সব কাজ করছে। দেখে নিন, যে যা ইচ্ছা হচ্ছে বলছে, আমরা শুনছি, কিন্তু অনেক হয়ে গেল। নিজের বাবা মাকে মারে বলে আজকে এই কথাটা বলছে, নিজের বাবা মাকে মারে বলে আজকে মোদিজিকে বলছে, বাবার বয়সের লোককে বলছে মোদিজি আংলি দেখাচ্ছে বাবার বয়সের লোককে, মেয়েগুলো। ওরা শিক্ষিত না, ওরা কোনোদিন শিক্ষিত হতে পারে না, ওরা খালি ভাগ করবে। আর আমাদের কি সিপিএম পার্টি কি বলছে, आज़ादी चाहिए। किसका लिए आज़ादी? तुम लोग क्या किया 34 साल से? तुम लोग क्या किया 34 साल से? कुछ नहीं किया तुम लोग आज़ादी करते करते तुम लोग शेष हो गया। लिए तुम लोग का जनता तुम लोग हटा दिया, पूरा शेष कर दिया, पूरा आज़ादी कर दिया, तुम लोग को पूरा हटा दिया। यही सीपीएम पार्टी का नीति है। खाली এইটা নিয়ে এইসব করলে দাদা এখন আমরা দিল্লিতে দেখছিলাম এই কক্রোচে দাহাদাপি, আজকে শিয়ালদাতে মৌলালিতে দেখলাম, আর তোমাদের উপর আক্রমণ হলো, কি ঘটলো ঠিক? আমাদের এখানে উপরে আক্রমণ যখন হলো, তাহলে এটাই বলতে যে আমাদের কাছে লাল হিট আছে, লাল হিট মারা হয়েছে, ঠিক আছে। ককরোচ যেটা সারা ভারতবর্ষে যেগুলো নোংরামি করছে, সেটাই একটু আগে চেষ্টা করেছিল এখানে একটা নিটের জন্য যে প্রতিবাদ চলছে, সেখানে প্রতিবাদ ছাড়া সব কিছুই হচ্ছে। ওখানে গান বাজানো হচ্ছে, ওখানে ডান্স হচ্ছে, এখানে ডেটিং চলছে, আরও বিভিন্ন ধরনের কথাগুলো চলছে, ঠিক আছে। সংবাদ মাধ্যমে প্রকাশ করা যায় না এমনও বিষয় করছে। হ্যাঁ, এমনও হচ্ছে, সেটা তো পুরো রিলের মাধ্যমে পুরো ভারতবর্ষ দেখছে এটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট মুভমেন্ট নয়, এটা একটা ধর্মকে নিয়ে এখানে একটু আগে একটা মানে বিশেষ ধর্মের অনেক লোক ছিল এখানে, ঠিক আছে। তাদেরকে নিয়ে এখানে নোংরামি স্টার্ট করার চেষ্টা করেছিল এখানে আজকে আমাদের এখানে প্রশিক্ষণ শিবির আছে, যুব মোর্চার প্রশিক্ষণ শিবির আছে, এটাকেও ডিস্টার্ব করার জন্য ওরা চেষ্টা করেছিল এখানে। এই 1 ঘন্টার আগে কথা বলছি।
তাহলে কি হয়েছে? ককরোচ যেখানে আছে আমরা তো লাল হিট নিয়ে ঘুরি, লাল হিট মারবো, আর কিছু করার নেই। না, ওরা যে আপনাদের উপর আক্রমণ করলো, আপনাদের কেউ কি আহত হয়েছেন বা কিছু? হ্যাঁ, আহত হয়েছে আমাদের যে উত্তর কলকাতা জেলা সভাপতি আছে সুবোধ দাস, এখন উনি NRS হসপিটালে আছে। ঠিক আছে, হসপিটালে আছে, এখন উনি আসেনি বলে এখন আমাদের প্রোগ্রামটাও স্টার্ট হয়ে যাবে। দেখি এখন কারেন্ট স্ট্যাটাস কি আছে আপনি একটু জানান। দাদা একটা শেষ প্রশ্ন, এইখানে বিভিন্ন দেশগুলোতে স্লোগান উঠছে, আমরা কিন্তু দেখছি আবার হাতে জাতীয় পতাকা নিয়ে, এটা কেন? মানে অন্যায়ও করবে আবার অন্যায়ের বাঁচার কথা একসঙ্গে তুলে রাখছে। বাঁচার জন্য ওরা ভাবছে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নেব, তাহলে আমি বেঁচে যাব। কিন্তু ওখানে যারা যারা সেই মুভমেন্টে যারা এসছে তাদের আপনি যখন কানেকশন দেখবেন না, এদের কানেকশন আপনাদের দেশ বিরোধী যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আপনি কানেকশনটা দেখতে পান। ইনকলাব জিন্দাবাদের মতো স্লোগান আমরা শুনতে পাচ্ছি। अफजल हम शर्मिंदा है तेरे का दिल जिंदा है, এইসব স্লোগান যারা লাগায়, ঠিক আছে, তারা তো দেশ বিরোধী। আর ওখানে যারা যারা প্রেজেন্ট ছিল তাদের কানেকশন ওদের সঙ্গে আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, ঠিক কানেকশনটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা। মৌলালিতে যে কি হলো, এত এত সংখ্যক একটা ভিন্ন ধর্মের মানুষের জমায়েত শান্তিপূর্ণ নাকি আপনাদের উপর কোনো আক্রমণ হলো? শান্তিপূর্ণ তো মোটেও নয়। ঠিক আছে, কালকে যখন রাত্রিরে যখন প্রধানমন্ত্রী নিজে এসে লাইভে যখন বার্তা দিয়েছে, সেখানে স্টুডেন্টদের যাতে ভালো হয়, কীভাবে আগামী দিনে যাতে দুর্নীতি আটকানো যায়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কালকে এসেছেন মানুষের সামনে, এসে এসবের প্রবলেমের বিষয়ে কাগজ লিকের ব্যাপারে অবশ্যই পূর্ণ উত্তর দিয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি। তো তাও সত্ত্বেও এরা আন্দোলনের নামে দেশ বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে। যেরকম আমরা দেখেছি যন্তর মন্তর দিল্লিতে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আমাদের প্রভু শ্রী রামকে নিয়েও অপমান করেছে, আমাদের প্রেমানন্দ মহারাজজিকেও নিয়ে অপমান করেছে, অনেক বাজে ভাষায় আক্রমণ করেছে। দেখুন, ছাত্রদের আন্দোলন ছাত্ররা করুক, কোনো এতে আমাদের অসুবিধা নেই। ছাত্ররা নিজেরা আন্দোলন করবে, গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার মেনে করবে। কিন্তু আমাদের হিন্দু ধর্মকে কেন আঘাত করা হবে? কেন আমাদের দেশের নরেন্দ্র মোদীজিকে গুলি করে দেওয়ার মতন, হত্যা করে দেওয়ার মতন হুমকি দেবে? এরা কি আসলে ছাত্র না এরা দেশদ্রোহী? বলছে আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরাই নরেন্দ্র মোদীকে মেরে দিতাম, এই ধরনের কথাবার্তা। একদম, এরা তো মনে হচ্ছে না এরা ভারতের স্টুডেন্ট, এরা হলো বাংলাদেশি জিহাদি চিন্তাধারা টাইপের, এরা হলো স্টুডেন্ট। এদের মাথায় আগে থেকেই দেশ বিরোধী ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আজকে ভিড় করছে, ভারতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথাবার্তা বলছে। সোনাম ওয়াংচু তিনি কালকে প্রধানমন্ত্রী মোদীর কথায় ভরসা রেখে তিনি তার অনশন প্রত্যাহার করলেন, তারপরেও এই ধরনের কার্যকলাপ কেন? এটা হলো একটা বাংলাদেশি শক্তি, যারা চাইছে সবসময় ভারতকে কীভাবে টুকরো টুকরো করা যায়, কীভাবে সনাতন ধর্ম যারা মানুষজন আছেন তাদের ওপর যাতে কীভাবে আক্রমণ চালানো যায়। তো এ দেশ এখন আগের থেকে অনেক ভালো চলছে, অনেক ভালো আছে। পশ্চিমবাংলায় এই সবে গেছে একটা দুর্নীতি সরকার। বামেদের কোনো বন্ধ পাচ্ছে আজকে? হ্যাঁ, বামেরা তো এর মধ্যে তো একদম আছে। বাম আর এই জিহাদি রাজনীতির ছাত্র যুবক যারা আছে তাদের এই মিলি ভাবতেই এই আজকে দেশদ্রোহী কাজগুলো চলছে। থ্যাংক ইউ দিদি। আজ এই মৌলালিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, প্রোটেস্টের নামে কি কারা করছে এবং কি করার চেষ্টা করছে? দেখুন, আজকে আমরা যে মৌলালিতে দাঁড়িয়ে রয়েছি, এখন আগে পশ্চিমবঙ্গ অশান্ত ছিল, বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গ এখন পুরোপুরি শান্ত। তো এই শান্ত প্রকৃতিটাকে অনেকে মেনে নিতে পারছে না। কারা মেনে নিতে পারছে না? এক তো এখানে রয়েছে বামেরা, যারা সেকুলারবাদী, যারা হিন্দুত্ববাদী নয়। হিন্দুত্ববাদী সরকার এসেছে, তাদের গায়ে ফোসকা পড়ছে, জ্বালা ধরছে। এরা আজকে এখানে যে মৌলালিতে ভিড় করেছে, আমরা এখানে কোনো ভিড় দেখতে আসিনি, আমরা এখানে এসেছিলাম যুব প্রশিক্ষণ কেন্দ্রে। আজকে আমাদের প্রশিক্ষণ চলছে যুবর, আমরা সেই ব্যাপারটার জন্যই এখানে এসেছি, সেই প্রশিক্ষণটার জন্যই আমরা এসেছি এখানে যুবরা। তো এরা কি করেছে, আমাদের যুবর যে প্রেসিডেন্ট সুবোধ দাস, সে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দেখতে গেছিলো যে কী হচ্ছে, ঝামেলা কী চলছে, তাকে রীতিমতো এসে শুধুমতো আহত করেছে, সে এখন হসপিটালে রয়েছে। তো এগুলো ঠিক না, না? আম জনতা পাবলিক যারা রাস্তা দিয়ে যাতায়াত করছে তাদের ওপরেও হামলা করছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইন্ডিয়ার তারা কেউ না, এরা রোহিঙ্গা, মুসলিম, বাম,
সেকু মাকুর দলেরা। যেহেতু সেকু মাকুর দলেরা এখন পারছে না বিজেপির সাথে পেরে ওঠা, তো সম্ভব না। কারণ মোদিজি পশ্চিমবাংলাতেও যে এসছে, কিভাবে এসছে? আম জনতার ভালোবাসায় এসছে, আম জনতার সাপোর্টে এসছে। এই সাপোর্টটাকে তারা ভাঙতে পারছে না। তারা যেহেতু সাপোর্টটাকে ভাঙতে পারছে না, তারা ছাত্র আন্দোলনের নামে নোংরামি চালাচ্ছে, রীতিমতো নোংরামি চালাচ্ছে। সাধারণ যে পাবলিক ছিল তাদেরকেও আহত করেছে, তারাও খেপে গেছে। এরা সব ওই মৌলালির মসজিদ থেকে নামাজ পড়ে, বোরখা পরে, লুঙ্গি পরে, লুঙ্গি বাহিনীর দলগুলো এখানে এসে ঝামেলা করছে, আর কিচ্ছু না। পিছনে কথা বামেদের মদত রয়েছে একদম আছে, একদম। আমি তো আগেই বললাম, এরা সেকুলারপন্থী লোকরা কখনো হিন্দুত্ববাদীটাকে পছন্দ করে না। যেহেতু এটা হিন্দুত্ববাদী সরকার, তাই এদের এগেনস্টে বলতেই হবে। এদেরকে এগেনস্টেই এরা উস্কিয়ে দিচ্ছে, বলছে নিট ছাত্র আন্দোলন, নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই এই আন্দোলনটা। আদতেও তো তা না। নিট প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে যে আন্দোলন, সেটা তো মিটে গেছে, সেটা তো এটা না। যারা নিটের ছাত্রছাত্রীরা, যারা পরীক্ষার্থীরা পাশ করে বেরিয়েছে, তারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সুন্দরভাবে তারা নিজেদের আনন্দ উপভোগ করছে। হ্যাঁ, একদম। আমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাচ্ছি, আজকে সোশ্যাল মিডিয়ার জামানা। মানুষকে বোকা বানালে তো চলবে না। আপনি কাকে বোকা বানাবেন? প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে। আজকালকার যে ডিজিটাল টেকনোলজি, প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেকে দেখছে সোশ্যাল মিডিয়ায় যে তারা শুধুমাত্র উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করছে নিজেদের মধ্যে। আর এরা তাদের নাম করে তাদেরকেও বদনাম করছে, আমাদের রাজ্যে বদনাম ছড়াচ্ছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা কংগ্রেস পার্টির জনতা পার্টির হয়ে ঝামেলা করছে, তারা আদতেও ইন্ডিয়ান কেউ না। এরা রোহিঙ্গারা কিছু যুক্ত আছে, মুসলিম কিছু যুক্ত আছে, আর সেকু মাকুর দল কিছু যুক্ত আছে করে যাদের হাতে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যারা নোংরামি করছে, তাদের হাতে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে, তাদের প্রতি আমাদের ঘৃণা হয়। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের অপমানও তারা করছে। তাদের প্রোটেস্ট করা উচিত। আমাদের সরকার এর বিরুদ্ধে নিশ্চয়ই প্রোটেস্ট করবে, আমাদের প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে, আশা করছি। থ্যাংক ইউ দাদা। এই যে কাল রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভিডিও বার্তা দিলেন, সোনাম ওয়াংচু তিনি তার অনশন প্রত্যাহার করে নিলেন, মোদীর প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখে, কেন্দ্রীয় মন্ত্রীদের উপর ভরসা রেখে। কিন্তু আজকে মৌলালিতে, শিয়ালদাতে এই কী হচ্ছে? এটা দেশ বিরোধী কার্যকলাপ চলছে। এরা প্রথমে বলেছিল যে আমরা নিটের জন্য, নিটের স্টুডেন্টদের জন্য আমরা আন্দোলন করব, যে পেপার লিক কেন হয়েছে। ঠিক আছে, যদি ওটা সত্যিকারের করতো তাহলে আমি হয়তো নিজে থেকেও কিছু বলতাম না। তবে যখন থেকে আন্দোলন শুরু হয়েছে, আমরা দেখছি নিটের নামে তো এখানে কিছু চলছে না। এখানে খালি দেশ বিরোধী কথাবার্তা, দেশ ভাগ করার কথাবার্তা, একটা শান্তিপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা, শুধু সেই ধর্মটা নিয়েই আলোচনা, আর সেই ধর্মটা ছাড়া অন্য কোনো ধর্ম যেন না থাকে ভারতে, তার পরিকল্পনা, এইগুলোই খালি চলছে। মানে ইনকলাব জিন্দাবাদ, এই সমস্ত স্লোগান, ইনকলাব জিন্দাবাদ। আজকে এই যে আন্দোলনটা হলো, এখানে সবথেকে হাস্যস্কর ব্যাপার আমি যেটা দেখলাম, ভারতের ঝান্ডা হাতে নিয়ে, সেইটাকে মোদ্দা দেখিয়ে ভারতের ঝান্ডা হাতে করে ওরা স্লোগান দিতে দিতে গেছে, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তোমরা চাইছোটা কি? একদিকে ওরা ভারতের ঝান্ডা নিয়ে দেখাচ্ছে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, স্টুডেন্টদের সিম্প্যাথি নেওয়ার জন্য। কুমারখালীদের পোস্টার পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, কুমারখালীদের পোস্টার। এরা সব কিছু, এদের এক একটা কথা এমন 370 তুলে নেওয়া। আরে ভাই, তুমি নিট নিয়ে যদি তুমি প্রোটেস্ট করতে হয়, তাহলে নিটের কথা বলো না। একটা কথা আপনি আমায় দেখাতে পারবেন না যেটা দেশ হিতের কথা ছিল। উল্টে আমি আপনাকে 100টা কথা দেখিয়ে দেবো যেগুলো দেশ বিরোধী কথাবার্তা, ভারত ভাগ করার চিন্তাধারা নিয়ে কথাবার্তা। এটাকে আপনি প্রোটেস্টকারী কী করে বলবেন? নিটের নিয়ে আন্দোলন করতে এসছে 60 বছর 70 বছর বয়সের ছাত্ররা, এরা কবরেও যাবে ছাত্র হিসেবে। বাকি যারা ধরুন ছাত্র বয়স্কও যারা এসছে, তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে তারা মাদ্রাসা থেকে এসছে, ওই বলিসে খাইসে করতে করতে এরা মাধ্যমিক দেয়নি। এরা নিট নিয়ে কী আলোচনা করবে? এদের একজনকে খালি জিজ্ঞেস করে দেখুন তো নিটের ফুল ফর্মটা কি এরা বলতে পারবে? এদিকে এরা নাকি আন্দোলনকারী। এটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে বামেরা এখানে একটা রাজনৈতিক হাত শেখার চেষ্টা করছে, এখানে রাজনৈতিক রুটি বানানোর চেষ্টা করছে? শুধু বামেরা বলে নয়, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে যে কটা দেশ বিরোধী সংগঠন আছে সর্বদল সমন্বয় করে এরা এখানে এই চেষ্টাটা করছে। বাংলায় বিশেষ করে বামেরা করছে। বাংলায় বামেরা অক্সিজেন পেল। এরা মোটামুটি আন্দোলনে যে কজন লোকের সাথ পেয়েছে, ভোটের সময় এতগুলো এরা ভোট পায়নি। ওরা এই চক্করে একটু অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে, যদিও তাতে এদের লাভ কিছু হবেই না। শূন্যে ছিল, একে উঠেছে, আবার মহাশূন্যে এবার ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এরা, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আপনাদের যুবশক্তি কেন্দ্রের সামনে যে পরিমাণ জমায়েত হয়েছে, আপনাদের উপর কোনো প্রকার আক্রমণের চেষ্টা হয়েছে? কোনো প্রকার, কত প্রকারের আক্রমণ করার চেষ্টা করেছে আজকেই? শুরু থেকে পরিকল্পিতভাবে আক্রমণ করার চেষ্টা করে গেছে। পুলিশ যতবার আটকানোর চেষ্টা করেছে, ততবার আক্রমণ করার চেষ্টা করেছে। আমাদের ওপর দূর থেকে লাঠি ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে, ইট ছুঁড়েছে। লাস্টের দিকে এসে আমাদেরকে গালাগাল দিয়ে দিয়ে, মানে যতটাভাবে আমাদেরকে উগ্র করা যায় যাতে আমরা একটু এগোই, কিন্তু আমরা নিজেদের দিক থেকে নিজেদের সব আমাদের সংগঠন ঠিক রেখেছি। এটা তো আন্দোলন নয়, এদের এই আন্দোলনটা অ্যাকচুয়ালি একটা খুব
লম্বা পরিকল্পিতভাবে দেশ ভাগ করার চেষ্টা, সেটাই এরা করে যাচ্ছে। আন্দোলন দেখি এরা যদি এখন 4টে গাড়ি ভাঙচুর করতে পারে, 10টা পুলিশকে মারধর করতে পারে, সরকারি প্রপার্টি যদি এরা ভাঙচুর করতে পারে, তখন এদের মনে একটু শান্তি আসবে যে আন্দোলনের নামে কিছু একটু করেছে, যেরকম দিল্লিতে আমরা দেখলাম। বাইরে দেখা যাচ্ছে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, বেশিরভাগ মানে 90% সংখ্যালঘু, তারা এমন এমন স্লোগান দিচ্ছে, তাদের এমন এমন দাবি, সে কোনো দাবির মধ্যে আমি নিটের নও খুঁজে পাইনি। তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে তারা কেউ ছাত্র নয়। তাহলে এরা আসছে কেন, এরা কোথা থেকে আসছে? সব থেকে বড় কথা হচ্ছে এরা ফান্ডিংটা কী থেকে পাচ্ছে। এদের এই যে মোটিভটা, যেটা এখন খুব ক্লিয়ার যে আমরা নিট নিয়ে তো এদের মোটিভ নয়, এদের যেটা মেন মোটিভ যে দেশ ভাগ করবো, এই মোটিভটা নিয়ে যে এরা আসছে, এরা ফান্ডিংটা কোথা থেকে পাচ্ছে, ওটা তো এখন সব থেকে বড় প্রশ্ন। মানে এইখানে অনেকে বলছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরা বলছেন ডিপ স্টেটের একটা হাত রয়েছে, মনে করছো? ডিপ স্টেটের 100 বার হাত আছে। ডিপ স্টেটের যদি হাত না থাকতো, এইভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটা রাজ্যে বিনা কারণে যত রকমের লোকেরা, যত মানে কুখ্যাত লোকেরা, যাদের নানান রকমের টেররিস্ট সংগঠনের সাথে যাদের হাত, কুমার খালিদের সাথে যারা চাহিতা লোক ছিলেন, যত এরকম কুখ্যাত লোকেরা, তারা সব জায়গায় আলাদা আলাদা বিভিন্ন রাজ্যে তারাই ঢুকে এরকম বড়োভাবে কীভাবে হঠাৎ করে প্রোটেস্ট করতে পারে যদি ডিপ স্টেটের হাত না থেকে থাকে? একটা প্রশ্ন একদম না করলেই নয়, তৃণমূলের কোনো ছাপ দেখলে? দেখুন, তৃণমূলের ছাপ বলতে ওরা এগুলো করতে মাহির। এবার এখন তৃণমূলের ছাপ বলতে গেলে কোন তৃণমূল সেটা আগে ভাবতে হবে, কারণ তৃণমূল বলে তো আর কিছু নেই। তৃণমূলের দলনেত্রী এখন স্লোগান দিচ্ছে আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার এতে তৃণমূলের হাত নিশ্চয়ই ছিল, কিন্তু আসল তৃণমূল ছিল না নকল তৃণমূল ছিল না পাইরেটেড ভার্সনটা ছিল, সেটা জানি। থ্যাংক ইউ দাদা। একদিন আমরা দিল্লিতে দেখেছি ককরোচদের দাপাদাপি, আজকে শিয়ালদাতে মৌলালিতে কি হলো এটা? দেখুন, দিল্লিতে আপনারা দেখেছেন, তারপরে দিল্লির প্রশাসন যতক্ষণ সামাল দিতে পেরেছে, কিন্তু যখন র্যাপিড ফায়ার ফোর্স নেমেছিল 2 মিনিট লাগেনি ককরোচ সাফ করতে। আজকে এখানে হয়তো পারমিশন ওদের ছিল না, হয়তো অন্য একটা সংগঠন থেকে পারমিশন নিয়ে তারা রাস্তায় নেমেছে। রাস্তায় নামার উদ্দেশ্যটা কী? 80% কমিউনিটির লোক রাস্তায়, তারা স্টুডেন্ট। আপনি গুগল সার্চ করুন, অর্ধেকের বেশি হয়তো অশিক্ষিত, কাউকে দেখতে পারবেন এই যখনই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে টিভির চ্যানেলে গিয়ে যখন ফুটেজ চেক করা হবে, কারোর হয়তো রাস্তায় বিরিয়ানির দোকান আছে, কেউ পাঞ্চাশ সারায়। এদের উদ্দেশ্য স্টুডেন্টদের হয়ে কথা বলা নয়, এদের উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টিকে গালিগালাজ করা, মোদিজিকে গালিগালাজ করা। কারণ এরা বুঝতে পেরেছে এদের একটা অহংকার ছিল মমতা ব্যানার্জি আর 34 বছর বামফ্রন্ট থাকার কালে, যে এদেরকে কেউ সরাতে পারবে না, এদের রাজত্ব যেইভাবে চলে এসছে সেইভাবে চলে থাকবে। কিন্তু একটাই কথা বললাম যে 30% হয়ে যদি আপনাদের এত অহংকার হতে পারে, আমরা তো 70%। সময় দরকার ছিল, 26-এ বদলিয়ে দেখিয়ে দিয়েছি। শেষ প্রশ্ন, এই ইনকলাব জিন্দাবাদ এই ধরনের স্লোগান আমরা শুনতে পেলাম বাইরে, এটা কেন? দেখুন, আমি যখন খুব ছোট ছিলাম তখন ঘর থেকে বেরালে এটাই শুনতে পারতাম, তার সাথে যখন বলতো ইনকলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ। তো এটা হচ্ছে সিপিএমের কালচার। 34 বছর যেইভাবে লুট করেছে, তারপর তাদেরকে সরিয়ে মমতা ব্যানার্জি সরকার টিএমসিকে আনা হয়েছিল। ওরা তো চোর ছিল, এরা পরে গিয়ে ডাকাতে পরিণত হয়েছে। আজকে বাংলার মানুষ বুঝে গেছে, দুজনই আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ মাসির ছেলে, কেউ পিসির ছেলে। তো এখন আর পশ্চিমবাংলার সরকার বুঝতে পেরেছে ভারতবর্ষ কেন, পশ্চিমবাংলায় একটাই বিকল্প সরকার যে ভারতের উন্নতি, পশ্চিমবাংলার উন্নতি করতে পারবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই মানুষ নির্দ্বিধায় নির্ভয় 26-এ ভোট দিয়ে আমাদের একক সংখ্যাগরিষ্ঠতার সরকার বানিয়ে আজকে আমাদের ক্ষমতা প্রদান করেছে। থ্যাংক ইউ দাদা। ছাত্র আন্দোলনের নামে এটা কি হলো? মানে বিজেপি যেহেতু আপনারা চুপচাপ আছেন, আপনাদের উপর যা খুশি তাই হচ্ছে, এটা আর কতদিন চলবে? এটা ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে না নিয়ে এটা একটা প্রোপাগান্ডা করেছে। এটা ছাত্র আন্দোলন নয়, কোনো রকমভাবে এটাকে ছাত্র আন্দোলন বলতে পারবো না। তার কারণ এই মিছিলে আমরা দেখলাম বোরখা পরে, টুপি পরে, ওই আজকে ফ্রাইডে, আজকে ওদের জুম্মাবার, নামাজের পরে ওরা রীতিমতো প্ল্যান করে 2-2:30-এর পরে মিছিল নিয়ে বেরিয়েছে এইখানটায়। ওরা কোথা থেকে ছাত্ররা নামাজ পড়তে যাবে আজকে? ছাত্ররা ওই পাঞ্জাবি আর ফতুয়া পরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় সাদা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। মধ্যবয়স্ক মহিলারা বোরখা পরে যাচ্ছে, এরা ছাত্র, আর আমাদেরকে মানতে হবে? না, কিন্তু আন্দোলনটাও সেটা মানা যায়, কিন্তু আপনাদের উপর এইরকম আক্রমণ, এইটা আন্দোলনকেও বলবেন, আর এটা আমাদের ওপরে একরকমভাবে টেরর অ্যাটাক বলেন আপনি। এটা শুধু আন্দোলন নয়, এই জিনিসটাকে এরা প্রোপাগান্ডা করে দিল্লির যন্তর মন্তর থেকে নিয়ে পুরো দেশের মধ্যে ছড়িয়ে দেশটাকে অশান্ত করতে চাইছে। এদের কোনো কিছু, এদের যে যা ডিমান্ড, সেই ডিমান্ড হিসাবে তো জেপি নাড্ডাজির সাথে কথা হয়েছে সোনাম ওয়াংচুকে, তারপরে গিয়ে কেন এরকম হচ্ছে আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না। আজকে যে জমায়েত, সেই জমায়েতের বিভিন্ন ছবি প্রকাশ করে সিপিএমের বড় বড় নেতা তারা বলছেন যে আজকের এই আন্দোলন সফল হয়েছে।
তার কারণ তারা যেটা চাইছিলেন, লোককে ভরকে কিছু সাধারণ মানুষকে এই ভিড়ের মধ্যে দেখিয়ে তারা নিয়ে বেরিয়েছেন, হয়তো নিয়ে যেটা ছাত্রদের দরকার, সেই দরকারটা কী ছিল? সেই দরকারটা ছিল নিটের পেপার, তাই নিয়ে কেউ কোনো কথা বলছে না। যেটা দরকার যে ছাত্রগুলো পরীক্ষা দিতে পারেনি তাদের কি হবে, সেটা নিয়ে কোনো কথা বলছে না। এরা কথা বলছে কি? এরা কথা বলছে নরেন্দ্র মোদী আপনি গদি ছাড়ুন। কেন? আপনি নরেন্দ্র মোদীর জায়গায় গিয়ে বসে ওইটাকে ঠিক করবেন? আপনার ডিমান্ডটা তো আপনি তো ছাত্র আন্দোলন করছেন, কোন জায়গায় ছাত্র আন্দোলনে এই কথা বলা আছে? ইনকিলাব জিন্দাবাদের মতো স্লোগান আমরা শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম ছিন কে লেঙ্গে আজাদি। আর কি বলবো আপনাকে? আর যে কত রকম অসভ্য ভাষায় যে মোদিজি অমিত শাহজিকে যে গালিগালাজ করতে করতে স্লোগানের সাথে যাচ্ছিল এইখানটায়, আমরা এত কিছুর পরেও আমরা ওদেরকে কিছু বলেছি না, ওদের গায়ে হাত দিয়েছি। এত বড় ভিড়ের গায়ে আমরা কেন হাত দিতে যাবো? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে প্রশিক্ষণ শিবিরে এসেছিলাম। আমাদের এইখানটায় আমাদের জাতীয় স্তরে, আমাদের এখানে রাজ্য স্তরে আমাদের যে নেতারা আছে তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। আমরা এই পার্টির ব্যাপারে আমাদের যে শিক্ষা, আমাদের যে মানসিকতা, তার ব্যাপারে আমরা যে আদর্শ, নীতি আদর্শ, তার ব্যাপারে আমরা আরও জানার জন্য আমরা এই প্রশিক্ষণ শিবিরে এসে যোগদান করার চেষ্টা করেছি। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, যারা না করে ফ্রেশ মুখ তাদেরকেও ডেকেছি। কিন্তু এইখানটায় আমরা দেখছি বিপরীত রূপ। এইখানটায় ওরা আমাদের উপরে হামলা করেছে, হামলা করে আমাদেরকে মেরেছে। শুধু আমাদেরকে নয়, যুবকেন্দ্রে নয়, কলকাতার বিভিন্ন জায়গায় যেইখানটায় ওরা দেখতে পেয়েছে, যেইখান থেকে মিছিল বেরিয়েছে, সেইখানে ওরা মারধর করেছে। তো এটাকে আমি ছাত্র আন্দোলন বলতে পারবো না। ছাত্ররা এরকমভাবে আন্দোলন করে না। আমরাও কলেজে পড়েছি, আমরাও ছাত্র আন্দোলন করেছি, কিন্তু এই রকমভাবে আন্দোলন করিনি। এটা রক্তাক্ত করে ওরা একটা টেরার তৈরি করার চেষ্টা করছে, একটা ভীতি তৈরি করার চেষ্টা করছে আমাদের মনে, যেটা আমরা হতে দেব না। আমাদের এনআরএসেই একজন ভাই আছেন যিনি মারা গেছেন, তিনি কোন জায়গাকার আমি জানি না, কেননা আমি নিজেই আমার নিজের ট্রিটমেন্ট করাতে এই ভিড়ের শিকার, এই মব লিঞ্চিংয়ের শিকার। আমরা যদি আমরা বিরোধী দল থাকতাম, হয়তো এই রকম দৃশ্য আরও অনেক জায়গায় দেখতে পেতেন। কিন্তু আমাদের দল জিতে যাবার পরে, আমাদের পার্টি জিতে যাবার পরে, আমাদের এখানটায় এত ভালো একজন মুখ্যমন্ত্রী পাওয়ার পরে, তারপরে গিয়েও যে আমাদের দলের লোক মার খাচ্ছে, আমাদের কর্মীরা মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি, আমাদের লোক এইখানে মারা যাচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই নিন্দনীয়। আমি মেনে নিতে পারছি না এটা মন থেকে। মধ্যে চলে যায়, बस এইটাই বলে আমরা अब स्प्रे कर देंगे, अब स्प्रे कर देंगे, স্প্রে চলবে, এবার স্প্রে চলবে, স্প্রের সাথে সাথে মারও চলবে। ভারত মাতা কি জয়। मोदी जी के मार दे। দাদা, এই আজকে আমরা যা দেখলাম, একদম দিল্লি থেকে ককরোচ উড়ে এসে আমাদের কলকাতায় শিয়ালদা চত্বরে কি করলো, কি করতে চাইলো? এরা যদি ককরোচ হয়, আমরা এইখানে পশ্চিমবাংলায় বিজেপির সরকার, সুশাসনের সরকার, আমাদের কাছে হিট আছে, আমরা হিট দিয়ে বার করে দেবো, 100% বার করে দেবো। আর যেইভাবে নোংরামি আজকে এরা করেছে, আমাদেরকে লক্ষ্য করে কাচের বোতল, ইট এবং জলের হাফ বোতল আমাদের জেলা সভাপতির উপরে চড়েছে, আমার উপরে চড়েছে। এটা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। এইখানে এদের মদতটা কে দিল? বাংলায় তো ছিল না। নিশ্চয়ই এসএফআই, ও একটা জিহাদি সংগঠন, আর একটা জিহাদি সংগঠনকে নিয়ে এইখানে আমাদের উপরে হামলা। এরা দেখতে পাচ্ছে না, এরা সহ্য করতে পারছে না কিভাবে পশ্চিমবাংলায় এইভাবে 2-2.5 মাস ধরে এত ভালোভাবে এগোচ্ছে, ইন্ডাস্ট্রিজ আসছে। এরা বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে, 100% ভুল বুঝিয়ে এদেরকে র্যালিতে নিয়ে এসছে। এদের মোটিভ শুধু আতঙ্ক ছড়াবার, আর কিছু না। এরা কারা? এরা এসএফআই 100% জিহাদি। আর এসএফআই তো জিহাদি আছেই। আর এরা ছাত্র আন্দোলনের নামে কারা আসছে? ছাত্র আন্দোলনের নামে কিছু জিহাদি সংগঠন, কিছু বাংলাদেশের পোষা সংগঠন, কিছু পাকিস্তান থেকে ফান্ডিং হয়ে এইখানে সংগঠন, তারা ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে, এবং আপনি হয়তো দেখতে পারবেন 80% মহিলারা বুরখা পরেছিল। কেন? ছাত্র আন্দোলনে বুরখা পরা মহিলা কেন? কিসের জন্যে? এর জবাব কে দেবে? এসএফআই দেবে?
শুক্রবারের একটা প্রভাব এখানেও লক্ষ্য করা যায়। এইটা শুক্রবারে জিহাদি মাইন্ডসেট নিয়ে নামাজ পড়ে আমাদের কলকাতাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, আর কিছু না। থ্যাংক ইউ।